আজকে দুপুরে কি রান্না করব আর কি খাবো, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর ভিডিও বেশি করতে পারিনি, আসলে গরমে সময়ও কম আর বেশিক্ষণ ভালো লাগে না রান্না বাড়া করতে, তারপরেও করতে হয় যেহেতু খেতে তো হবেই, সেই জন্য। আর এদিকে আমি মুরগিটা মাখিয়ে রেখেছিলাম, আর এটা রোস্ট বানাবো অবশ্যই। আর ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম, কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে। আর জুম্মা মুবারক, যেহেতু শুক্রবার। এই তো সকাল থেকে আজকে সকালে নাস্তা করার পর থেকেই কাজ শুরু করে দিয়েছি। আর আমি এদিকে গোশটা আগে থেকে মাখিয়ে রেখেছিলাম, এটা অবশ্য মাটন দম বিরিয়ানি। তো আমি গোশটা খুব ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, আর প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আর এদিকে আমি রাইসটাও 80% সিদ্ধ করে নিয়েছি, আর এখন এটা দমে দেওয়ার জন্য রেডি করছি। তো আমি আগে একটু গোশের ঝোল দিয়েছি নিচে একবারে, তারপর রাইসটা দিয়েছি, এরপরে গোশটা দিচ্ছি। গোশ দেওয়ার পরে আলুটা আমি অবশ্য সিদ্ধ করে নিয়েছিলাম। বিরিয়ানির আলুটা আসলে একটু সিদ্ধ না করলে পরে ভালো হয় না, সিদ্ধ করার পরে আমি এটা ভেজে নিয়েছি। তারপরে যে আলু বোখারা, হালকা একটু কিশমিশ, পরে আবার রাইস দিয়ে দিচ্ছি। এরপরে আবার আর এক স্টেপ গোশ দিয়ে দিচ্ছি। এরপর আবার রাইস, বাকি আলুগুলো আমি আবার দিয়ে দিচ্ছি। একটু বেশি করে রান্না করছি। বাকি রাইসগুলো আমি আবার দিয়ে দিচ্ছি। আর আমি আগে থেকেই পেঁয়াজটা বেরেস্তা করে বেশি করে রেখে দিয়েছিলাম। আর এদিকে আমি হচ্ছে দুধ জাল দিয়ে, একদম গরুর খাঁটি গরুর দুধ, অবশ্য দুধটা জাল দিয়ে দুধের সঙ্গে ঘি মিশিয়ে রেখেছি। আর আমি এই বিরিয়ানিতে অবশ্য কেওড়া জল বা গোলাপ জল কোনোটা ইউজ করছি না, কারণ ঘির একটা যে ফ্লেভার এটা পাওয়া যায় না। আর আমি এখানে রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়েছি, অবশ্য কাচ্চি বিরিয়ানি মশলাটা। এই তো রাইসটা দমে দেওয়ার পর একবারে রেডি। এটা আমি প্রায় 1 ঘন্টার মতো দমে রেখেছিলাম। একদম পারফেক্ট ঝরঝরা একটা সুন্দর দম বিরিয়ানি হয়েছে। আমি এখানে কোনো ফুড কালার বা জাফরান বা হচ্ছে কোনো কিছু ইউজ করিনি, একদম সাধারণ ঘরোয়াভাবে এই বিরিয়ানিটা রান্না করেছি। আর এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজার হয়। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।